নমস্কার, আমি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো ধনেপাতার পকোড়া। ওই জন্য একটা পাত্রে আমি কুচানো ধনেপাতা নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, বেসন, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি সবশেষে চালের গুঁড়ো। কুচানো ধনেপাতার মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন, হাফ চা চামচ চালের গুঁড়ো, তারপর দিয়ে দেবেন মধ্যে কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো সব রকম মশলা, যেমন নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। দিয়ে এর মধ্যে সবশেষে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বিস্কিট গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার একটু সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে হাতের সাহায্যে ধনেপাতার মেখে রাখা যে ডুয়োটা আছে ওটা আমি গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দেব। আমার পকোড়ার এক পিঠ হয়ে গেছে, চামচের সাহায্যে উল্টে দেব অন্য পিঠটা ভাজার জন্য। আমি এটা কম তেলে ভেজে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে ধনেপাতার পকোড়াগুলো ডুবন্ত তেলেও ভাজতে পারেন। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে ধনেপাতা পকোড়াগুলো তুলে নেব। ধনেপাতা পকোড়া একভাবে ভেজে দেখালাম, চলুন আর একভাবে আপনাদের সাথে শেয়ার করি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। ওই জন্য একটা বাটিতে দিয়ে দেবো 2 চামচ বেসন, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার তেলটা গরম হয়ে আসলে আমি গোটা গোটা ধনেপাতা ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের ওপর এইভাবে লম্বা করে দিয়ে দেব। এই রান্নাটা আমি একদম কম তেলে ভেজে দেখালাম, আপনারা চাইলে একদম ডুবন্ত তেলে ভাজতে পারেন। চলুন আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ধনেপাতা দিয়ে 2 রকমভাবে পকোড়া বানানো যায়। একরকমভাবে কুচিয়ে আর একরকম গোটা ধনেপাতা দিয়ে ব্যাটারে ডুবিয়ে। চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর রেসিপিটি কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।